সূরা ইউসুফের নাজিলের প্রেক্ষাপটের ব্যাপারে বেসিক্যালি দুইটি মত পাওয়া যায়। প্রথম মত হচ্ছে মক্কার কুরাইশরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিল যে, হে মোহাম্মদ, তুমি তো দাবি করো যে তোমার কাছে ওহী আসে, তুমি আল্লাহর প্রেরিত রাসূল, তোমার কাছে আমরা প্রশ্ন করতে চাই। এই প্রশ্নটা তারা বেসিক্যালি ইহুদিদের কাছ থেকে শিখে এসেছিল। তারা জিজ্ঞেস করেছিল যে, আমরা জানি বনি ইসরাইল থাকতো কানাআন এরিয়াতে, মানে শাম দেশে, যেটা বর্তমান ফিলিস্তিন এবং ইসরায়েল সীমান্তে, বা ফিলিস্তিন এবং ইসরায়েলের যে এরিয়া, ওই এরিয়া নিয়ে তৎকালীন সময়ে কানাআন এলাকাটা ছিল। তো বনি ইসরায়েল ছিল কানাআনে, তারা মিশরে কিভাবে আসলো, এটা যদি তুমি আমাদেরকে বলতে পারো তাহলে বুঝবে তুমি সত্য নবী। আবার কেউ কেউ জিজ্ঞেস করলো যে, আমরা জানি যে ইউসুফ আলাইহিসসালাম এবং ওনার পিতা ইয়াকুব আলাইহিসসালাম ওনারা ছিলেন কানাআনের অধিবাসী, অর্থাৎ শাম দেশের অধিবাসী। তো আমাদেরকে তুমি বলো যে তারা শাম থেকে, কানাআন থেকে মিশরে কিভাবে গেল। তো তাদের এই প্রশ্নের উত্তরে আল্লাহ তাআলা এই সূরা ইউসুফ নাজিল করলেন, যেখানে ইউসুফ আলাইহিসসালাম কিভাবে শাম দেশ থেকে, কানাআন থেকে তিনি ইজিপ্টে চলে গিয়েছেন। পরবর্তীতে ওনার পুরো গোষ্ঠী, ওনার পিতা মাতা, ওনার ভাই বোন, সবাই, আত্মীয় স্বজন সবাই কিভাবে ইজিপ্টে গেল, এবং কিভাবে এই মিশর কেন্দ্রিক বানি ইসরায়েলের উত্থান হলো এবং এর ধারাক্রম কিভাবে চলতে থাকলো, এর বর্ণনা দিয়ে আল্লাহ তাআলা এই সূরা ইউসুফটি নাজিল করেন। এটা হচ্ছে এই সূরা নাজিলের প্রেক্ষাপটের এক নম্বর মতামত। এ ব্যাপারে আরেকটা মতামত পাওয়া যায়, যেটা সহিহ ইবনে হিব্বানে এসেছে। সাহাবারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে আরম্ভ করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর কাছ থেকে অনেক ওহী পেয়ে থাকেন, কোরআনের অনেক আয়াত নাজিল হয়েছে, অনেকগুলো সূরাও নাজিল হয়েছে, এবং আমরা জানি যে মাক্কী জীবনের বেশিরভাগ সূরাগুলোতে তাওহীদের কথা বলা হয়েছে, আখিরাতের কথা বলা হয়েছে, কিয়ামত দিবসের বিভীষিকাময় পরিস্থিতির কথা বলা হয়েছে, জান্নাত জাহান্নামের কথা বলা হয়েছে। কিন্তু মাক্কী সূরাগুলোতে আহকাম খুব একটা নাজিল হয়নি, এবং স্টোরিজ, ঘটনাও কিন্তু খুব একটা নাজিল হয়নি। তো সাহাবারা আগ্রহ পোষণ করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে এরকম কোনো চমৎকার গল্প, বা আরবিতে যেটাকে বলে কিসসা, লাউ কাসাসতা আলাইনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনি যদি আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ পেয়ে কোনো ঘটনা সম্বলিত সূরা আমাদের শোনাতেন তাহলে আমাদের খুব ভালো লাগতো। তো সাহাবীদের এই ডিজায়ারকে, এই ডিমান্ডকে ফুলফিল করার জন্য আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চমৎকার একটা সূরা নাজিল করলেন, যেটির নাম হচ্ছে সূরাতু ইউসুফ। তাহলে সূরা ইউসুফ নাজিলের প্রেক্ষাপটে আমরা দুইটি ঘটনা জানলাম। এক হচ্ছে মক্কার কুরাইশরা বলেছিল যে, বনি ইসরায়েল কি করে শাম থেকে মিশরে গেল, আপনি পারলে বলেন। অথবা ইউসুফ নবী এবং ইয়াকুব নবী, ওনারা তো থাকতেন শাম দেশে, ফিলিস্তিনে, ওনারা মিশরে কিভাবে সেটেল ডাউন করলেন, এ ব্যাপারে বলেন। তখন আল্লাহ সূরাটি নাজিল করলেন। অথবা সহিহ ইবনে হিব্বানের বর্ণনা অনুযায়ী সাহাবারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুরোধ করেছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি লাউ কাসাসতা আলাইনা, কোনো ঘটনা বা কিচ্ছা, কোনো স্টোরি যদি আপনি আমাদেরকে শোনাতেন আমাদের খুব ভালো লাগতো। তখন আল্লাহ তাআলা সূরা ইউসুফ নাজিল করলেন।